হিন্দু ধর্মে এমন কিছু ঘটনা আজও রহস্য থেকে গিয়েছে। এর পিছনের আসল কারণ আজও জানা যায়নি। পুরাণ থেকে শাস্ত্র সর্বত্রই পাওয়া যায় কামধেনু গাভী। দেবতা কিংবা সাধারণ মানুষ সকলের কাছে এই গাভী যেন একটি আশীর্বাদ। কথিত আছে সমুদ্র মন্থনের ফলে কামধেনু গাভীর উৎপত্তি। এই গাভী আরও 5টি সাধারণ গাভীর মতো নয়। এটি হলো চমৎকারী গাভী, যার একবার দর্শনে নাকি জীবন থেকে সমস্ত দুঃখ দুর্দশা দূর হয়ে যায়। এই গাভী যার কাছে থাকে তার সাথে বারবার কিছু চমৎকার ঘটে। এই গাভীর দুধ অমৃতের সমান। সুদূর অতীতকাল থেকে বর্তমান সনাতনী হিন্দু ধর্মে বারবারই দেবতা হিসাবে পূজা করা হয় এই গাভীকে। তাই আজও গৃহস্থের বাড়িতে কিংবা অফিসে কামধেনু গাভীর মূর্তি রাখা হয়, যাতে ইচ্ছে পূরণের সুযোগ অন্তত আসে। এমনকি অনেকে বিশ্বাস করে বাড়িতে যদি এই কামধেনু গাভীর মূর্তি রাখা হয় যাতে ইচ্ছে পূরণের সুযোগ অন্তত আসে। এমনকি অনেকেই বিশ্বাস করে বাড়িতে যদি এই কামধেনু গাভীর মূর্তি রাখা হয় তাহলে নিশ্চিতভাবে সৌভাগ্য এবং সবারই মঙ্গল হয়। হিন্দু শাস্ত্রে বলা আছে এই গাভী সমস্ত ইচ্ছা পূরণ করে। তাদের কাছে টাকা পয়সার অভাব হয় না, আর এটা রাখলে শুভা ফিরে আসে, বজায় থাকে শান্তি। অনেকে এও বিশ্বাস করে কামধেনু গাভীর মূর্তি রাখলে পরিবারে সৌভাগ্য ও ভালোবাসা বজায় থাকে। ইতিবাচক অনুভূতি তৈরি করে এই মূর্তি। কথিত আছে কামধেনু গাভীর সঠিক দিক নির্দেশনা নির্দিষ্ট সঠিক পথে না রাখলে ফলাফল নাকি উল্টো হতে পারে। বিশেষজ্ঞরা বলেন কামধেনু গাভীর মূর্তি উত্তর পূর্ব দিকে রাখা হয়, তবে বাস্তব নিয়ম অনুসারে বাড়ির উত্তর পূর্ব দিক ঈশানকোণ হলো কামধেনু গাভীর মূর্তি রাখার আদর্শ স্থান। যেহেতু ঈশানকোণ হিন্দু ধর্ম বিশ্বাস অনুসারে দেবতাদের জন্য সংরক্ষিত একটি স্থান, তাই কামধেনু গাভী সমস্ত দেবতাকে বহন করে, তাই তা উত্তর পূর্ব দিকে রাখা শ্রেয় এমনটা মনে করেন ভক্তরা। সব মিলিয়ে বাড়িতে কামধেনুর মূর্তি রাখা বারবারই শুভ বলে মনে করা হয়। তবে কামধেনু গাভীর সঙ্গে ইচ্ছে পূরণের সম্পর্ক ঠিক কতটা, সেই সম্পর্ক গড়ে উঠবে কি করে, কেমন ছিল এই কামধেনু গাভীর দৃশ্য, এর যথাযোগ্য উত্তর আজও কোথাও মিলে না। তাই রহস্যের কারণ হয়ে থেকে যায় কামধেনু গাভী। আমরা আমাদের চ্যানেলে সব ধরনের ভিডিও আপলোড করি, যেমন ব্লগ, নিউজ, কুকিং ভিডিও, ধার্মিক আলোচনা ইত্যাদি। যদি আপনারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে এই চ্যানেলটি নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন। আমি আপনাদের সাথে বিদায়ক না, আজকের মতো বিদায় নিলাম। আর ভিডিওটি ভালো লাগে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অশেষ ধন্যবাদ।